আজ আমরা চলে এসেছি কলকাতার খুব কাছেই দক্ষিণ ২৪ পরগনা জেলায় বড়কাছারি বাবার মন্দিরে। এখানে এসে সবার প্রথম আমরা আমাদের গাড়িটা পার্কিং করে নিলাম। বিশাল বড় পার্কিং এরিয়া এনাদের, তার সাথে রেস্ট নেওয়ার, ওয়াশরুম যাওয়ার সুব্যবস্থাও এখানে রয়েছে। ৫১ টাকার ডালা ৩টে আমরা সংগ্রহ করলাম। তার সাথে কিছুক্ষণ বসে আমরা এখানে রেস্ট নিয়ে নিলাম। বিশাল বড় জায়গা এনাদের রেস্ট নেওয়ার, এবং তার সাথে গাড়ি পার্কিং করে একটু ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা গেলাম বাবার মন্দিরে পুজো দিতে। আপনারাও এখানে এসে আপনাদের গাড়ি পার্কিং করতে পারেন। খুব সুন্দর ব্যবস্থা এনাদের, বিশাল বড় জায়গা, ওয়াশরুমের সুব্যবস্থা রয়েছে, রেস্ট নেওয়ার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। তাই আপনারাও এখানে আসতে পারেন। আপনাদেরকে জায়গাটার অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এটা হলো অম্বিকা চরণ কাঁঠালের ডালার দোকান। মন্দিরের একদম সামনেই, আপনারা এসে এনাদের সাথে যোগাযোগ করতে পারেন। তারপর আমরা পুকুর থেকে আমরা বাবার মাথায় ঢালার জন্য জল তুলে নিলাম। মন্দিরের পাশেই রয়েছে এই পুকুর। খুব সুন্দর মনোরম স্নিগ্ধ প্রাকৃতিক পরিবেশ এখানে। জল তুলে নিয়ে আমরা ঘাটের পাশেই বেহুলা লক্ষিন্দর, সতী সাবিত্রী মায়ের মূর্তি রয়েছে, সেখানে আমরা প্রথমে পুজো দিয়ে নিলাম। শাখা, পলা, নোয়া, সিঁদুর সব কিছু ডালাতেই দেওয়া থাকবে। তার সাথে সেগুলো দিয়ে আমরা প্রথমে মায়ের পুজো করে নিলাম। তারপর আমরা চলে গেলাম বাবার মেন মন্দিরে পুজো দিতে। এখানে কোনো পান্ডা থাকে না, নিজেরাই আপনারা পুজো দিতে পারবেন। দুজন পুরোহিত ওখানে বসে থাকেন, তাদের হাতে নিজের ডালা দিয়ে নামগোত্র দিয়ে খুব ভালোভাবে সুন্দর করে আমরা আমাদের পুজো সম্পন্ন করলাম। পুজো শেষে আমরা বেরিয়ে পড়লাম, একটু মন্দির প্রাঙ্গণটায় ঘুরলাম, সেখানে একটু ছবিপত্র তুললাম। তারপরে আমরা মন্দিরের পাশেই অসংখ্য দোকান রয়েছে, সেইখানে বিভিন্ন রকম বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অনেক কাঁসার জিনিস, মূর্তি, ঠাকুরের অনেক কিছু পাওয়া যায়। সেগুলো একটু ঘুরে দেখলাম। বাড়ির পরিবার পরিজনের জন্য কিছু জিনিস আমরা সেখান থেকে কিনলাম। তারপর আমরা চলে গেলাম লাঞ্চ করতে পাশেই জনপ্রিয় হিন্দু হোটেল আর রেস্টুরেন্ট। সেখান থেকে আমরা ভেজ থালি খেলাম। সেখানে রয়েছে ভাত, ডাল, 2 রকমের সবজি, চাটনি, পাঁপড় সব দিয়ে ভেজ থালি আমরা ওখানে খেলাম। তো আপনারাও একটা ছুটির দিন কাটাতে সপরিবারে চলে আসতে পারেন বাবা বড়কাছারি মন্দিরে। কলকাতার একদম পাশেই। সকালবেলা বেরিয়ে আপনারা গিয়ে সপরিবারে মন্দির ঘুরে আবার বেলাতেই সপরিবারে বাড়িতে ফিরে আসতে পারেন। খুব সুন্দর স্নিগ্ধ মনোরম শান্ত পরিবেশ, কোনো পান্ডাদের ঝামেলা নেই। নিজের মন ভরে এখানে পুজো দেওয়া যায়। শনি মঙ্গলবার একটু ভিড়টা বেশি হয়, বাকি দিন মোটামুটি ফাঁকাই থাকে। তো আবার দেখা হবে নতুন ভিডিওতে।